নিষিদ্ধ প্লাস্টিক ও ক্যারি ব্যাগ নিয়ে ফের কড়া ব্যবস্থা গ্রহণ করল ইসলামপুর পুরসভা ও ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণে নিষিদ্ধ প্লাস্টিক ও ক্যারি ব্যাগ। আজ ইসলামপুর পুরসভা ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে ইসলামপুরের শহর জুড়ে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ প্লাস্টিক ও ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ইসলামপুর মহকুমা প্রশাসন ও ইসলামপুর পুর প্রশাসনের যৌথ উদ্যোগে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মহকুমা প্রশাসনের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পেরও ভিত্তিতে দেখানো হয়েছে। মালগুলো উঠাচ্ছে করে দিচ্ছি, তোমার ভিডিও করে ছবি তুলেন। আবারও জানাবো, নিষিদ্ধ প্লাস্টিক ও ক্যারি ব্যাগ নিয়ে ফের কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ইসলামপুর পুরসভা ও ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ প্লাস্টিক ও ক্যারি ব্যাগ। আজ ইসলামপুর পুরসভা ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে ইসলামপুরের শহর জুড়ে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ প্লাস্টিক ও ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ইসলামপুর মহকুমা প্রশাসন ও ইসলামপুর পুর প্রশাসনের যৌথ উদ্যোগে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মহকুমা প্রশাসনের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় মহিলা সংঘের তৈরি কাগজের ক্যারি ব্যাগ ব্যবহার নিয়ে বিস্তার প্রচার চালানো হয়েছে। এদিন শহরের পুরাতন বাস স্ট্যান্ড, ইসলামপুর বাজার সহ অধিক জায়গা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করে প্রশাসনের আধিকারিকেরা। প্রচার করা হচ্ছে, আমরা প্রতিনিয়তই প্রচার করছি। ১২০ মাইক্রনের নিচে যারা ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ যেটা আছে সেটা ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে। এটা আমরা বারবার করে প্রচার করছি। এর আগে আমরা অভিযান করেছিলাম, আজকেও আমরা অভিযানে বেরিয়েছিলাম। বিভিন্ন দোকানে আমরা এটা তল্লাশি করছি। লাস্টে এই দোকানটাতে, এই মুহূর্তে এই দোকানে এসছি আর কি, ইসলামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে, এটা হাই রোডের পাশেই, হাই রোডের পাশেই এই দোকানে প্রচুর আমাদের এখানে ওই ১২০ মাইক্রনের নিচে অনেকগুলো আমরা প্লাস্টিক এখানে মজুদ পেলাম। আমরা সব সিজ করে নিয়ে আসলাম এবং ফাইনও করলাম। আমরা কত টাকা ফাইন করা হলো? এখানে ৫,০০০ টাকা, এই দোকানদারকে ৫,০০০ টাকা ফাইন করা হয়েছে এবং সাবধান করে দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি এরকম ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করেন ওনারা, তাহলে কিন্তু আমরা এই পরবর্তীতে আইনগতভাবে যেটা ব্যবস্থা আছে আরো। অ্যাকচুয়ালি আমরা আমাদের এসডিও ম্যাডাম আমাদের নির্দেশ দিয়েছিল যে আজকে এখানে প্লাস্টিক বিরোধী যে অভিযান হচ্ছে মিউনিসিপ্যালিটির সঙ্গে, ওখানে যৌথভাবে গ্রুপের মেয়েরা আছে রামগঞ্জ টু আসার সঙ্গে, ওরা এই কাগজের ব্যাগগুলো তৈরি করেছে যেগুলো হচ্ছে বায়ো ফ্রেন্ডলি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ওনারা প্রমোট করছেন যারা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ইউজ করছেন তাদেরকে ওনারা সাপ্লাই করবেন অন ডিমান্ড বেসিস। তো কোয়ালিটি ঠিক আছে, আমরা দেখে নিয়েছি। তো এটা আমাদের ইকো ফ্রেন্ডলিও হবে, ওই জন্য দিদিদেরকে আজকে বেরিয়েছে মিউনিসিপ্যালিটির সাথে যৌথ। ওনারা কি মানে সমবায় সমিতির ওনারা সংঘ দিদিরা আছে, এরা উৎকর্ষ বাংলা থেকে এই মানে কাগজের ব্যাগ তৈরি করার জন্য ট্রেনিং পেয়েছে, সেই মতো ওরা ব্যাগও তৈরি করেছে এবং অন ডিমান্ড ওনারা সাপ্লাইও করে।